সো আপনি কিভাবে গ্রুপ বাইতে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করবেন অথবা কিভাবে আপনি ক্যাম্পেইনে জয়েন করবেন, তো এই ভিডিওতে দেখানো হবে। সো আপনি যদি এই টেক সাবস্ক্রিপশন স্ল্যাশ গ্রুপ বাই ইউআরএল চলে আসেন, তাহলে আপনি এখানে ডিটেলস দেখতে পারেন and এখানে অ্যাক্টিভ ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন অ্যান্ড এখানে আপনি যে মেম্বার হিসেবে জয়েন করতে পারবেন। অ্যান্ড এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, ডেডলাইন অ্যান্ড কি প্ল্যান অ্যান্ড শেয়ার হবে কতজনের সাথে। সো এখানে দুইটা সিস্টেম আমরা বিল্ড করেছি। প্রথমটা হচ্ছে আপনি যদি প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, আমি দেখাই, আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব অ্যান্ড এখানে আমি গুগল দিয়ে লগ ইন করে নেব অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো লগ ইন করার পরে আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন অথবা ব্রাউজারে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অ্যান্ড চাইলে আপনি কাস্টম আদার সিলেক্ট করেও কাস্টম প্রোডাক্ট বা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে এআই টুলসটা সিলেক্ট করব অ্যান্ড না, আমি এখানে কোর্সটা সিলেক্ট করি অ্যান্ড এখানে স্কিল শেয়ারের যে কোনো একটা কোর্সের আমি গ্রুপ বাই টাইপে পারচেস করব। তো স্কিল শেয়ার চলে যাব। সো যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল কোনো কোর্স কেনার অপশন নাই, তো আমরা কি করব, ইউডেমিতে চলে যাব এন্ড এখান থেকে আমরা যে কোনো একটা কোর্স আমরা পিক করব। দ্য এআই ইঞ্জিনিয়ার, এই কোর্সটাই আমরা সিলেক্ট করব। এই কোর্সটা আমরা গ্রুপ বাই কিনবো, এটা দেখাচ্ছে $10 মতো পড়বে এন্ড এখান থেকে আমরা কি করব, কোর্সের নামটা ক্যাটাগরি ক্যাটাগরি নেমটা দিয়ে দেবো, শর্ট টাইপ একটা নাম দেওয়ার কোর্স এন্ড এখানে আমরা কোর্সের লিঙ্কটা দিয়ে দেব এন্ড এখানে আপনি কোর্সের নামটা দিয়ে দেবেন এখানে বটক্যাম্প এন্ড এখান থেকে আমি চাইলে ডেসক্রিপশনটাও কপি করে এখানে বসাতে পারি এন্ড আপনি লিখে দিতে পারেন যে কতজনে আমরা এটা ইউজ করব এন্ড যেহেতু এটা লাইফ টাইম, তো আমি এখানে লাইফ টাইমটা সিলেক্ট করবো, এটা যেহেতু এটা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, এন্ড আপনি যদি মেম্বারদের কাছ থেকে নাম্বার চান, সেক্ষেত্রে আপনি রিকোয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি নাম্বারটা দিতে পারেন। সো আমি এখানে ডিফল্ট একটা নাম্বার দিয়ে জাস্ট ট্রাই করব। এখানে আপনার নাম্বারটা দিতে হবে অ্যান্ড যদি কেউ এই গ্রুপ বাই জয়েন হয়, সেক্ষেত্রে আহ, তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আস্ক করা হবে। সেখানে ডিটেলসগুলো দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এন্ড এখানে দুইটা অপশন পাবেন। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে হচ্ছে টেক সাবস্ক্রিপশন ম্যানেজ। এখানে 10% রেভিনিউ টেক সাবস্ক্রিপশন ম্যানেজ থেকে নেওয়া হবে, কেননা এই টেক সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মটাই আপনার হয়ে সবকিছু ম্যানেজ করবে। এখানে আপনি যদি ক্রিয়েট ক্যাম্পেইন করে টেক সাবস্ক্রিপশনটা সিলেক্ট করেন, আপনার কাজ হবে শুধুমাত্র আপনার ক্যাম্পেইনটা প্রমোট করে মেম্বারকে জয়েন করানো। বাকি সব কাজ যেমন কোর্সটা বাই করা, কার্ড পেমেন্ট থেকে শুরু করে লগ ইন ডিটেলসগুলো ইউজারদের কাছে স্থানান্তর করা, এবং যদি বাই চান্স কোনো কারণে ক্যাম্পেইনটা ক্যান্সেল হয়, সেক্ষেত্রেও টেক সাবস্ক্রিপশন তাদেরকে রিফান্ড করে দেবে। অ্যান্ড যদি এটা ওয়ান টাইম না হয়েও মান্থলি বেসিসে হয়, সেক্ষেত্রে রিনিউয়াল রিমাইন্ডারগুলো পৌঁছে যাবে। সেক্ষেত্রে আপনি এগেন আপনি ওই ক্যাম্পেইনটা চালু করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে যারা আর কি হ্যাসেল নিতে চায় না তাদের কার্ড নিয়ে, সো আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন। আরেকটা হচ্ছে আই উইল বাই অ্যান্ড ম্যানেজ মাই সেল। সো এখানে আপনি যদি এটা সিলেক্ট করেন, এখানে আপনার পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করতে হবে অ্যান্ড ডিটেলস দিতে হবে। এখানে বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, ব্যাংক, কাস্টম এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে আমি একটা ডিফল্ট বিকাশ নাম্বারটা দিয়ে দিব পার্সোনাল। সো এইভাবে আপনার বিকাশ নাম্বারটা অ্যান্ড মেনশন করে দেবেন এটা পার্সোনাল কিনা। তো এইভাবে আপনি বিকাশ, নগদ এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। সো এটা হবে কি, আপনার ক্যাম্পেইনে পুরোটাই আপনি ম্যানেজ করবেন অ্যান্ড পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টে চলে যাবে। অ্যান্ড এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে
এখানে আপনার কোর্স অথবা আপনার টুলসের প্রাইস কত এটা দিতে হবে। সো এখানে দেখাচ্ছে $11। তো $11 যদি আমি এখানে দিই, সো এখানে স্লট দেওয়া আছে 5টা, অ্যান্ড $10 খরচ আসবে $1210 মতো। অ্যান্ড এখানে আপনার যদি 5 জন মিলে নেন সেক্ষেত্রে $242 করে পার পার্সন পড়বে। সো আমি 2 জনের নিব, সেখানে 2 জন করে নিলে $605 করে পড়ে। আমি অ্যাপ্লাই অ্যাজ কোর্স পার স্লট দিয়ে এখানে ডেডলাইনটা আমরা সিলেক্ট করে দেব। এখানে আমি 31 অথবা এর বেশিও 30 দিন, অথবা আপনি যত ডেডলাইন চান, যত তারিখে ডেডলাইন চান, 1 মাসের মধ্যে আপনার ডেডলাইনটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পরে এখানে প্ল্যাটফর্ম ফি 0 দেখাচ্ছে, অ্যান্ড এখানে দেখাচ্ছে পাবলিশিং ফিস ওয়ান টাইম ফ্রম ওয়ালেট $10। সো আপনি যখন একটা ক্যাম্পেইন এখানে পাবলিশ করবেন, তো অনেকেই আসে দেখা গেছে জাস্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে চলে যায়, সেক্ষেত্রে আমরা $10 একটা ফিস ধরে $10 একটা ফিস ধরেছি। তো যার কারণে হবে কি, আপনি যদি আর কি আসলেই ক্যাম্পেইন নিয়ে কনসার্ন থাকেন, সেক্ষেত্রে আপনি $10 এটা আহামরি কোনো টাকা নয়। সো এটা দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করে দিবেন, অ্যান্ড এখানে আপনার ডিটেলসগুলো দেখাবে, কোর্সের ডিটেলস এটসেট্রা, ডিসক্রিপশন, প্রাইস কত। আমি যেহেতু 2 জনের স্লটটা নিব, মানে কোর্সটা পারচেস করবো, সেক্ষেত্রে আমি 2 জন সিলেক্ট করেছি, ডেডলাইন অ্যান্ড কত করে পড়বে। সেখানে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করব। সেখানে দেখাচ্ছে আমাদের ওয়ালেটে $10 ব্যালেন্স থাকা লাগবে, কেননা পাবলিশিং ফিস আছে $10। তো এখান থেকে আমরা চলে যাব অর্ডারসে, সরি ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে এখানে অ্যাড ফান্ডসে ক্লিক করব, অ্যান্ড এখানে আমি $10 ডিপোজিট করব, $10। অ্যান্ড এখানে পে উইথ ইপিএস, মোবাইল ব্যাঙ্কিং, এখানে সকল পেমেন্ট মেথড সাপোর্ট করে। অ্যান্ড এখানে আমি অ্যাড $10 টু ওয়ালেটে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমি বিকাশ, নগদ, কার্ড অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং সকল মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে জাস্ট পে বিডিটি, এখানে ফিস সহ দেখাচ্ছে, সেখানে আমরা নাম্বারটা দিয়ে দেব। সো আমাদের ওয়ালেটে ডিপোজিট অ্যাড হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা কি করব, আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করা ট্রাই করব, পাবলিশ ক্যাম্পেইন। তো আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেছে, অ্যান্ড এখানে গ্রুপের লিঙ্কটাও দেখাচ্ছে, অ্যান্ড এখানে স্লট হিসেবে আমার স্লটটা অলরেডি টেকেন হয়ে গেছে, অ্যান্ড এখন মাত্র 1 জন চাইলে এখানে জয়েন হতে পারবে। এখানে ডেটস অ্যাটসেট্রা দেখাচ্ছে, অ্যান্ড ক্যাম্পেইন ক্রিয়েটরের নামটাম অ্যাটসেট্রা দেখাচ্ছে। ওকে, এখন আপনি এখন এটা কিভাবে কি ম্যানেজ করবেন, দেখা গেছে কেউ যদি, আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করতে পারেন এই ক্যাম্পেইনটা। অ্যান্ড আমি যদি দেখাই অন্য একটা, ওকে, সো আমি এই লিঙ্কে গিয়ে আমি এই ক্যাম্পেইনটাতে জয়েন হব। ওকে, সো এখানে $605 দেখাচ্ছে, এখানে প্রোডাক্টের লিঙ্ক, মানে কোর্সের লিঙ্ক অথবা টুলসের লিঙ্ক দেখাচ্ছে। এখন আমি যদি জয়েন দিস স্লটে ক্লিক করি, তাহলে আমার দেওয়া বিকাশ, নগদ নাম্বারগুলো দেখাচ্ছে এখানে। অ্যান্ড যেহেতু এটা সেলফ ম্যানেজ, এখানে আপনার পেমেন্ট মেথড দেখাবে, অ্যান্ড আপনি সকল কিছু ম্যানেজ করবেন। অ্যান্ড ট্যাক্স সাবস্ক্রিপশন এখানে কোনো ইনভলভ থাকবে না, অল রিস্ক টু ক্যাম্পেইন ক্রিয়েটর। ওকে, এখান থেকে বিকাশটা সিলেক্ট করে জাস্ট পেমেন্ট করে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ইউর সাবস্ক্রিপশন ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এগুলো দিয়ে দেবেন। সো আমি এখান থেকে জাস্ট ফর ডেমো পারপোজ এখানে দিয়ে দিলাম, দেন রিজার্ভ স্লটে ক্লিক করলাম। ওকে, সো আমার স্লটটা টেকেন হয়ে গেল, ফিল্ড দেখাচ্ছে। এখন আমি যদি আমার ড্যাশবোর্ড বা গ্রুপ বাইতে চলে যাই, গ্রুপ বাই ড্যাশবোর্ডে চলে যাই,
এখানে দেখাচ্ছে স্লট পেন্ডিং। তো এখান থেকে আমি যে জিমেল থেকে ক্যাম্পেইনটা পাবলিশ করেছিলাম সেটা ড্যাশবোর্ডে চলে যাব, গ্রুপ বাই সেকশনে। এন্ড এখান থেকে এসে আমি ভিউ জোনারে ক্লিক করব। এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা ভেরিফাইড। এন্ড এখানে এটা নিউ স্লট পেন্ডিং আছে, এটা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে সে স্লট থেকে বাদ হয়ে যাবে। অ্যান্ড ভেরিফাই পেড করলে সে স্লটটাতে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে এখন আমি কি করব, যে আর কি ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে, যে ক্রিয়েটর আপনি হোক বা আদার কেউ, অ্যান্ড সে এখান থেকে ক্রেডেনশিয়াল দিতে পারবে। যেহেতু এটা সেলফ ম্যানেজ, অ্যান্ড এখান থেকে যে আর কি ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে সে একটা অপশন পাবে অ্যাক্টিভ অ্যান্ড সেন্ড লগ ইন। সেখানে ক্লিক করে, তো এখানে আপনি পারচেস করার পরে কোর্স অথবা টুলস পারচেস করার পরে আপনি এখানে লগ ইন ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। অ্যান্ড এখানে লগ ইন লিঙ্কটাও দিয়ে দিবেন। অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন। সো অ্যাক্টিভ অ্যান্ড সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডেই লগ ইন ইনফোগুলো দেখাচ্ছে। অ্যান্ড যে আপনার ক্যাম্পেইনে জয়েন হয়েছে সে চাইলেও তার ড্যাশবোর্ডে গেলে, গ্রুপ বাই সেকশনে গেলেও দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কোর্সের আপনি যে লগ ইন ইনফরমেশনগুলো দিয়েছিলেন এখানে এটা শো করতেছে। সো ইউজার চাইলে এখান থেকে টুলসের লগ ইন অপশনে যেতে পারেন। এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কপি করে সে এখান থেকেই আর কি লগ ইন করতে পারবে। সো এইভাবে আর কি গ্রুপ বাই জিনিসটা কাজ করে। সো এখন দেখাবো, এটা হচ্ছে আপনার সেলফ ম্যানেজমেন্ট। সো আপনি যদি টেক সাবস্ক্রিপশনে গ্রুপ বাইতে পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার যে ক্যাম্পেইনটা আছে এটা এ টু জেড এন্ড টু এন্ড কিভাবে কাজ করে সেটা দেখালাম। সো এখানে একটা আরেকটা সিস্টেম হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে বা এখানে আসলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে প্ল্যাটফর্ম ভেরিফাইড। সো আপনি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যান, এখান থেকে আমি ব্রাউজারে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে, সো এখান থেকে আমি ধরেন একটা এআই টুলস পারচেস করব, ক্লাউড প্রো। তো এখানে ক্লাউডের লিঙ্কটা দিতে হবে, প্রো প্ল্যান এটা 1 মাস। অ্যান্ড এখানে ডিসক্রিপশন দিলাম। অ্যান্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। সেখানে যে আমি দেখি টেক্সট সাবস্ক্রিপশন ম্যানেজার আমি প্রথমে দেখেছিলাম। সো এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কি হবে, এখানে প্রাইস দেওয়ার পরে ধরেন 5 জনে মিলে এটা কিনবে অ্যান্ড এখানে ডেডলাইন দিবেন। সো এখানে আপনার পেমেন্ট করতে হবে। অ্যান্ড এখানে আমরা 10% একটা ফিস নিব। সো ফিসটা কেন নেওয়া হবে, এখানে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের একটা কস্ট আছে। অ্যান্ড এখান থেকে আপনি কি করবেন, যেহেতু ক্যাম্পেইনটা আপনি ক্রিয়েট করতেছেন কিন্তু তারপরেও একটা ম্যানেজিং দায়িত্ব থাকবে টেক সাবস্ক্রিপশন। অ্যান্ড আপনি এখানে যদি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে আপনার থেকে, আপনার ওয়ালেট থেকে একটা ট্রানজেকশন কেটে নেবে। অ্যান্ড আপনিও এই, এটা মূলত হচ্ছে যারা কিনা শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, বাট এই এটা হচ্ছে এখানে পুরো জিনিসটা আমরা ম্যানেজ করব। এখন আপনি যে জিনিসটা দেখলেন যে আপনার কাছে পেমেন্টটা চলে গেল, আপনি যদি সেলফ ম্যানেজমেন্টে আপনি ক্যাম্পেইনটা পুশ করেন সেক্ষেত্রে আপনার কাছে পেমেন্টটা চলে যাবে। and আপনি সেই টুলস অথবা কোর্সটা কিনে ইউজারদেরকে অ্যাক্সেস দিবেন। অ্যান্ড এই ক্ষেত্রে হবে কি, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট হবে টেক সাবস্ক্রিপশন আপনাদের হয়ে প্ল্যানটা বা কোর্সটা পারচেস করবে। অ্যান্ড পারচেস করে সেই অ্যাক্সেসটা যতগুলো ইউজার সে ক্যাম্পেইনে অ্যাড আছে সকলকেই ইউজার ডিটেলস দিয়ে দেবে অ্যান্ড রিনিউয়াল টাইমে তাদেরকে মেসেজ করবে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম ম্যানেজ। অ্যান্ড এখানে রিস্ক কম, যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রেও তারা রিফান্ড পেয়ে যাবে অটোমেটিকলি ভাবে। সো এটাই হচ্ছে গ্রুপ বাই কাজ আর কি। So, আপনারা যদি গ্রুপ বাই এর ফিচারগুলো আরো ইমপ্লিমেন্ট করার দরকার হয় আপনি জানাবেন, আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং।